আসসালামু আলাইকুম। নায়রা জামা তৈরি করেন তো উপরের পার্টের সাথে নিচের পার্টের কিভাবে আপনারা লাগিয়ে নেবেন সেটা দেখিয়ে দিব। তো প্রথমে এখানে আমি লোয়ার পার্টের কুচিগুলো করে নিব। এখানে আমি সাইডের দিকে 5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। এই 5 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি কুচি করে নেব। তো এখানে অনেকেই দেখা যায় যে 2.5 থেকে 3 ইঞ্চি বা 2 ইঞ্চি ফাঁকা রেখে ভিতরে যে মিডিলটা সেই মিডিলটা কুচি করে নেয়। তো এখানে আমি যে কুচি করে নিচ্ছি একদম চিকন করে কুচি করে নিচ্ছি। এখানে আমি একটা পিন ইউজ করেছি কুচি করার জন্য। তো অনেক সময় দেখা যায় যে এখানে অনেকেই বড় বড় কুচিগুলো পছন্দ করেন, আবার অনেকের পছন্দের তালিকায় থাকে এই ছোট ছোট চিকন চিকন কুচি। তো এই চিকন চিকন কুচিগুলো এখানে আপনারা এই যে চিকন সুই বা পিন যেটা আপনাদের হাতে থাকবে সেটা দিয়ে এখানে আপনারা কুচি করে নিতে পারবেন। তো এখানে আমি কুচি করে নিচ্ছি চিকন চিকন করে। এখানে আমি 5 ইঞ্চি প্রথম দিকে বাদ দিয়ে দিয়েছি, 5 ইঞ্চি স্পেস রেখে বাকিটুকু এখানে আমি কুচি করে নিয়েছি। তো পরবর্তীতে এখানে আমি যার জন্য তৈরি করছি তার ডিমান্ড হচ্ছে পুরোটাতে এখানে আমাদের কুচি থাকবে। তো যার কারণে এখানে আমি পুরোটাতেই কুচি করে নিব। তো কুচি করার পর এখানে কিন্তু আপনাদের যে উপরের দিকের বডির পার্টটা সেই বডির পার্টের সাথে এখানে আপনারা মেজার করে নেবেন। তো এখানে আমি পুরোটাতে ছোট ছোট চিকন চিকন করে কুচি করে দিয়েছি। এখন উপরের পার্টটা নিয়ে নিব। উপরের পার্টের সাথে এখানে আপনারা লোয়ার পার্ট বা নিচের পার্টটা কিভাবে লাগিয়ে নেবেন সেটা হচ্ছে এখানে আপনাদের কোমর যার জন্য তৈরি করছেন তার কোমর যতটুকু সেই অনুযায়ী এভাবে করে আপনাদের বসিয়ে নিতে হবে। তো এখানে আপনারা কোমরের লুজ ধরে প্রথমে মার্কিং করে নেবেন এবং অর্ধেক করে এখানে আপনারা নিচের দিকের লোয়ার পার্টটা এভাবে করে বসিয়ে নেবেন। তো অরিজিনাল কোমর যত হবে তার সাথে এখানে আপনারা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি লুজ ধরে যতটুকু হয় ততটুকু নিয়ে এখানে আপনারা অর্ধেক নেবেন। অর্ধেক নিয়ে এখানে মার্কিং করে দিবেন। সাইডের দিকের এক্সেস অংশগুলো বাদ দিয়ে বাকি অংশটা মানে ভিতরের দিকে সাইডটা যতটুকু অরিজিনাল সাইড সেই সাইডটুকুতে এখানে আপনারা কুচির পাটটা এভাবে করে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এখানে আমি উল্টা করে নিয়েছি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন কুচি করার সময় যে একটা সেলাই ছিল সেই সেলাইটা বাদ দিয়ে আপনার হাতের বাম সাইডে সুইয়ের 1 পয়েন্ট পরিমাণ গিয়ে এভাবে করে সেলাই করে নেবেন। তো এভাবে করে সেলাই করে নিয়েছি যাতে করে এখানে আমাদের যে কুচি করার সময় সুতাটা ছিল সেই সুতাটা দেখা না যায়। এখন সাইডের দিকের পোরশন এখানে আমি বাদ দিয়ে যতটুকু আমাদের পেটের মাপ সেই অনুযায়ী এভাবে করে আমি কুচির পাটটা লাগিয়ে নিয়েছি। দুই সাইডে একইভাবে লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদের উল্টে নিতে হবে। তো উল্টে নিয়ে এখন আপনারা ফিটিং এর সেলাইটা কিভাবে দিবেন। তো প্রথমে উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর এখন আমি ফিটিং এর সেলাইগুলো দিয়ে নেব। তো ফিটিং এর সেলাইগুলো দিয়ে নেওয়ার জন্য এখানে আমি সাইডের দিকের পোরশনগুলো এভাবে ধরবো। এভাবে ধরে নিচের দিক থেকে এভাবে করে সমান করে ধরে নেবেন এবং উপর দিক থেকে এখানে আপনাদের চেস্টের জন্য যতটুকু নিয়েছিলেন সেই অনুযায়ী এভাবে করে আপনারা সাইডের দিকের ফিটিং এর সেলাইটা এই নিচ পর্যন্ত এসে এখানে আপনারা সমান করে ধরে নেবেন। সমান করে ধরে নিয়ে এখানে আপনাদের ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা সুন্দরভাবে পাকাপোক্ত করে দিতে হবে। তো সাইডের দিকের পোরশন যতটুকু পরিমাণ এক্সেস নিয়েছিলেন আমি কিছু পরিমাণ অংশ কাট করে নিলাম। কাট করে নিয়ে এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি। নিচের দিকে এখানে আমি এক্সেস পার্টটুকু ফোল্ড করে নিয়ে এখানে আমি ফিটিং এর সেলাইটা দিয়ে দিয়েছি। তো যখন আপনারা এভাবে করে ফোল্ড করে নেবেন তখন কিন্তু আপনারা যখন সোজা সাইড করবেন তখন এক্সেস পার্টটা নিচের দিকে ঝুলে যাবে না বা দেখা যাবে না। তো অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে দিচ্ছি। ফিটিং এর সেলাইটা নিচের দিকে এভাবে করে আমি ধরে নিব। সমান করে ধরে নিয়ে এক্সেস পার্টটা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে উপর পর্যন্ত সেলাই করে নিব। তো এই নিয়ম ফলো করে দুই সাইডে যখন আপনারা এভাবে করে সেলাই করবেন তখন কিন্তু সুন্দরভাবে এখানে আপনাদের ফিটিংটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে ফিটিংটা করে নিয়েছি এবং সেলাইয়ের পর এরকম হবে। এই নিয়মে সেলাই করলে এখানে আপনাদের এক্সেস পার্টটা এই খোলা সাইড দিয়ে দেখা যাবে না। তো এখানে আমি সুন্দরভাবে এই নায়রা জামাটা তৈরি করে নিয়েছি। ডিটেল ভিডিওটা অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো ভালো থাকুন, আশা করি উপকার আসবে। আসসালামু আলাইকুম।